এই জলের মধ্যে তো গাড়ি ঘোড়া কিছু নেই, অটোও চলছে না, বাসও খুব কম, দোকানপাট তো বন্ধ স্বাভাবিক নিয়মে, তার ব্যবসাটা করবে কোথায়? প্রচুর দুর্ঘটনা ঘটছে, ছোটোখাটো দুর্ঘটনা ঘটছে বলে হয়তো প্রশাসনের নজর এড়িয়ে যাচ্ছে, কিন্তু বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে যেখানে। গত কয়েকদিনের অবিরাম বর্ষণে যেন ছোট্ট ভেনিসে পরিণত হয়েছে হাওড়া পুরসভার বিস্তীর্ণ এলাকা। বিকেলের পর বৃষ্টি থেমে গেলেও রাস্তায় জমে থাকা জল নামার কোনো নামগন্ধ নেই। লিলুয়া থেকে উত্তর হাওড়া, যেদিকেই তাকান চোখে পড়ছে হাঁটু সমান জল। এই অবস্থা তো আমরা তো প্রত্যেক দিনই ছেড়খানি করছি, এই বর্ষাকালে মূলত হয়। এখানে তো দীর্ঘ 20 বছরের যাতায়াত, কিন্তু এই জলের মধ্যে তো গাড়ি ঘোড়া কিছু নেই, অটোও চলছে না, বাসও খুব কম, দোকানপাট তো বন্ধ স্বাভাবিক নিয়মে, তার ব্যবসাটা করবে কোথায়? লোকজন বেরোতে পারছে না। হ্যাঁ, এটা তো আপনি তবুও রাস্তার মধ্যে একটা ভালো ঢালাই দেখতে পাচ্ছেন, কিন্তু পাড়ার ভেতরে তো আরও অবস্থা খারাপ না? মূল রাস্তা থেকে অলিগলি সব জায়গাতেই বৃষ্টির জল মিশে গেছে নর্দমার নোংরা জলের সঙ্গে, আর তাতেই ছড়াচ্ছে দুর্গন্ধ আর দূষণ। দোকানপাট বন্ধ, পথ চলতি মানুষের চরম দুর্ভোগ। কেউ প্যান্ট গুটিয়ে হাঁটছেন, কেউ বা ভেলায় করে পার হচ্ছেন জলমগ্ন রাস্তা। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় 70টি পাম্প একসাথে চালু রয়েছে, আর যদি আকাশ করুণা করে অর্থাৎ বৃষ্টি না হয়, তাহলে আজকের মধ্যেই স্বস্তি পেতে পারে হাওড়ার মানুষ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই জলমগ্ন দুর্ভোগের শেষ কবে? তার উত্তর এখনো অজানা। জলটা এবারে অন্যবারের তুলনায় নেমে যাচ্ছিল, কিন্তু এই লাস্ট দুদিনের জলের জন্য প্রচুর হেকেল হয়েছে। মানে আগে যেমন 15-20 দিনের মতন স্ট্যাগ হয়ে থাকতো, সেটা হচ্ছিল না, কিন্তু লাস্ট দুদিনের জলটা সামলাতে পারেনি। মেন সমস্যা গেছে রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে প্রাণ হাতে করে নিয়ে মানুষকে যেতে হচ্ছে। প্রচুর রাস্তাটা বেনারস রোড পুরো মরণ ফাঁদ হয়ে গেছে। প্রচুর দুর্ঘটনা ঘটছে, ছোটোখাটো দুর্ঘটনা ঘটছে বলে হয়তো প্রশাসনের নজর এড়িয়ে যাচ্ছে, কিন্তু বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে যেখানে।